মানুষটার হোয়াটসঅ্যাপ আপনার নিজের ফোনে ব্যবহার করতে পারবেন। আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার প্রিয় মানুষটা কার কার সাথে কথা বলে এবং কার কার সাথে চ্যাটিং করে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন একটা হোয়াটসঅ্যাপ যখন অন্য একটা মোবাইলে নতুনভাবে লগ ইন করতে যায় সব কিছু অটোমেটিক রিমুভ হয়ে যায়। এখন থেকে কিন্তু ভাই কোনো কিছু রিমুভ হবে না। আপনি ধরুন আপনার পুরাতন ফোন থেকে নতুন ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন, সব কিছুর সাথে নিতে পারবেন। সব ফ্রেন্ডস থাকবে, সব চ্যাটিং গুলো থাকবে, কোনো কিছু রিমুভ হবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালায় কিনা অন্য কেউ ফোনে, এইটাও কিন্তু যাচাই করতে পারবেন। যদি চালায় ওনার ফোনটা হাতে না নিয়ে এখান থেকেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ওনার ফোন থেকে রিমুভ করে দিতে পারবেন। সবকিছু মিলিয়ে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, কাজগুলো শিখেন ভাই, আপনাকে হোয়াটসঅ্যাপের গুরু বলবে। আমি স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে কাজগুলো সহজে শিখানোর জন্য। ধরুন আমার এই মোবাইলটার মধ্যে প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপটাকে নিয়ে আসবো, এটা কিভাবে আনবেন সহজে দেখাচ্ছি। এর জন্য কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা নতুনভাবে ইনস্টল করবেন। আমিও কিন্তু ইনস্টল করে রেখেছি, সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবো। হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথেই ইংলিশও রাখতে পারেন, বাংলাও রাখতে পারেন, সমস্যা নাই, আমি ইংলিশও রাখবো। তারপর হচ্ছে এখানে দেখুন এই আইকনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর হচ্ছে এখানে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, এখানে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নাম্বার চায়, এখানে কিন্তু আপনার প্রিয়জনের নাম্বারটা দিবেন না, মানে যার আপনি অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে চান তার নাম্বারটা দিতে হবে না। উপরে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডটে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লিঙ্ক টু অ্যাকাউন্ট, এইখানে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে কিন্তু একটা কিউআর চলে আসবে। এইখানে আর কোনো আপনার কাজ নেই। এখন যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার এই মোবাইলে লগ ইন করতে চাচ্ছেন, ওই মোবাইলটা 10 সেকেন্ডের জন্য হাতে নিবেন। তো আমি অন্য একটা মোবাইল হাতে নিয়ে দেখাচ্ছি কিভাবে লগ ইন করতে হয়। তো এই যে দেখুন আমি অন্য একটা ফোন হাতে নিলাম। এই ফোনটা হাতে নেওয়ার পরে সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবো। এই হোয়াটসঅ্যাপটাকে আমি এই মোবাইলে লগ ইন করে ফেলবো, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে চলে আসবেন। এখান থেকে লিঙ্ক ডিভাইস লেখা আছে, লিঙ্ক ডিভাইসে চলে আসবেন। এইখানে দেখুন লিঙ্ক এ ডিভাইস, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই ইউজ মোবাইল ডাটা লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। আপনার ফোনের লক চাইতে পারে, তো ফোনে যেই লক ব্যবহার করেন এই লকটা দিয়ে দিবেন। আমি এই ফোনের লকটা দিয়ে দিচ্ছি। যদি ফিঙ্গার ব্যবহার করেন ফিঙ্গার চাইবে। এই দেখুন কিউআর কোড চাচ্ছে। এখন আমি এই মোবাইলের কিউআর কোডটা আমি এখানে ধরবো। এই যে দেখুন ধরার সাথে সাথে কিন্তু কাজ করবে। এই যে দেখুন অলরেডি কিন্তু কিউআর কোড নিয়ে নিল, ওই ফোনের মধ্যে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে আমার এই হোয়াটসঅ্যাপ। এই যে দেখুন ভাই অটোমেটিক লগ ইন হয়ে গেল। সেম অ্যাকাউন্ট, আমি এখান থেকে ব্যাক চলে আসি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সেম অ্যাকাউন্ট, দুইটা ডিভাইসে সেম অ্যাকাউন্ট। সেম ভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অন্য মোবাইলে নিতে পারবেন। এক কথায় হচ্ছে এই কাজটা যদি আপনার জানা থাকে, 4টা মোবাইলে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন লিঙ্ক ডিভাইস করে করে, মানে একই হোয়াটসঅ্যাপ 4টা মোবাইলে চলবে। এখন দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালায় কিনা কিভাবে যাচাই করবেন। যদি চালায় আপনি কিভাবে লগ আউট করে দিবেন। যেমন আমি এই ফোনের হোয়াটসঅ্যাপ কিন্তু ওই মোবাইলে লগ ইন করেছি আপনাদের সামনেই, ঠিক না? আমি ওই ফোনটা হাতে না নিয়েই এইখান থেকে আমার হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে দিব, লগ আউট করে দিব। এর জন্য সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আসার সাথে সাথেই উপরে দেখুন 3 ডট অপশন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই লিঙ্কড ডিভাইস লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালায় কিনা। এই যে দেখুন আমার হোয়াটসঅ্যাপটা 10টা 37 মিনিটে কিন্তু লগ ইন করছি এই মোবাইলটার মধ্যে, ঠিক আছে? এই যে দেখুন এই মোবাইলটার মধ্যে লগ ইন করেছি, ঠিক আছে? এখন আমি এই ফোনটা থেকে ডিলিট করে দিব, লগ আউট করে দিব। আমি ওই ফোনটা হাতে না নিয়েই এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই লগ আউট লেখা আছে, লগ আউটে টাচ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে দেখুন মোবাইলটা আপনাদের সামনে নিয়ে আসলাম, এখান থেকে আমি লগ আউট করে দিব। এই যে দেখুন লগ আউট করে দিলাম, ওই ফোন থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আশা করি কাজগুলো খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। এক কথায় হচ্ছে এখন থেকে একটা হোয়াটসঅ্যাপ 4টা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। একই নাম্বারে হোয়াটসঅ্যাপ 4টা ফোনে চলবে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, অবশ্যই সাপোর্ট দিবেন, সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ।